ভাই, হ্যাঁ রিক্সা কি আপনার নিজের? না, ওই আমি ভাড়া নেই গ্যারেজতে, যখন যেটা চাই হেঁটে দেয়। মানে কি যে কেউ চাইলে কি রিক্সা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু ওই যে একজনের পরিচিত থাকা লাগে, নাহলে চুরি মুড়ি হয়তো। আমি যদি কোয়া দেই যে কারো দিবি, বা অন্য কোনো রিক্সাওয়ালা যদি কারো কোয়া দেয় দিবি। ও, তা হোটেল কোন দিকে? এই যে আর চলেন চলেন। এর একটা আছে, ভর্তা আছে হেভি, সেই স্বাদ। বাড়ি ঘর ফেলায় যাবো। মেম্বারের চাবি দিয়ে যাবো, ঢাকার থেকে টাকা নিয়ে আইসা টাকা দিয়ে আবার বাড়ি বুঝে নেবো। 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনার বাড়ি বুঝে নিয়ে বাবা হ্যাঁ, ঘুমা, রাত যাইব না, রাত যাবো তিনটা খারাপ করবো। ঘুম তো আসে না রে বাপ, তুই ঘুমা। দীপা ওরে চাঁদে আসি ভাইয়া। আপা ওই মুড়ি দিবে না, মুড়ি দাও। আরে আসতেছি তো। চিনি দিছিস নাকি? নে নাস্তা খাবো, তাহলে মুড়ি খাও। কি যে আমি তোমার টাকা খাইতেছি, ওর দুলো ব্যাগ টাকা। খা, কথা কম করে খা। আঙ্কেল আন্টি থেকে গেল, একটা ফোন দিয়েছিলাম, ঠিক থাক বুঝেছি না বলি। ফোন তো দিলাম না, দেয়া তো। বলতে দেখো না, আব্বা তো যে রাগি, ভয় লাগতেছে, ফোন দিব কি না। ওই দোকানটা দিয়ে বলতে আব্বা তো ফোন বন্ধ, আব্বার ফোন বন্ধ। বন্ধই তো থাকবো, আর বন্ধ না থাকলেও তুমি ধরবেন না, কারণ তোমার একটা আছে জেদ আর রাগ, শরীর ভর্তি আছে শুধু ইগো আর ইগো, না হলে এত ঘটনা ঘটে। আর তাছাড়া উনি তো তোমাকে ছেলেই মনে করে না, ওনার আচরণ দেখলে মনে হয় যে তুমি তার পালক ছেলে আর সে হচ্ছে তার আপন ছেলে। আরে হয়েছে তো, অনেক কিছু হয়ে গেছে, এবার থামো তো, চুপ করো। কি থামো? আমি আবার কি বললাম? আরে ভাই তুমি কি কও না, তুমি বারবার একই কথা টানতেছো কিছু। একই কথা মানে? আমি যেটা উচিত সেটাই তো বললাম। এটা কি উচিত? সকালবেলা তোমার এই কথাগুলো বলতে হবে কি কারণে? আমি খারাপ কোনটা বলছি? তো খারাপ কি? তুমি আমার খোঁচা দিচ্ছ কেন? কি কথা? তোমার খোঁচা দিছি আমি? হ্যাঁ, তুমি আব্বা যেটা করছে করছে। তা আব্বা যা তাই তো বলছি আমি। আমি আব্বাকে খারাপ কিছু বলছি? খারাপ আব্বার তো ইগো ছাড়া কিছু নাই, খালি ইগোই আছে আব্বা। তোমার সবার সামনে এগুলো বলতে হবে? নানু ভাই, যাও তো, তুমি সুন্দর একটা পরি এইটা আমার দেখাইবা, ঠিক আছে? গোলাপি রঙের একটা পরি, পাখনাওয়ালা পরি। হ্যাঁ ঠিক আছে। সকালবেলা করছে মেজাজটা খারাপ করো। আমার কথা বলতেছো তুমি? তুমি আমি কি বলছি? কি রে মা কিভাবে কথা বলে সে? একটা বার দেখেন আপনি কিভাবে কথা বলে। চুপ থাক দেখছো আম্মা? চুপ থাক। কেন চুপ থাকবো? তুমি থাকতে মানে তুমি আসো, তারপরে সেরকম করে কথা বলতেছে। মা? আর তুমি না থাকলে কি করে? মা দেখছেন আপনি? আপনি দেখছেন আপনার মেয়ে কি বলে? আমি কিভাবে কথা বলি? কিভাবে কথা বলুন? তোমার গালি দিছি? আমার তোমার গায়ে হাত তুলছে কোনটা? আম্মা দেখতেছে না এগুলা? হ্যাঁ তো দেখতেছেন তো। আমি তো মনে করছি বিয়ার পরে ওর বুদ্ধি শুদ্ধি হয়েছে, হ্যাঁ কিন্তু এই যে বাচ্চা হওয়ার পরে ওর বুদ্ধি শুদ্ধি হয় নাই। আমার বুদ্ধি আছে আম্মা, তোমার জামাইরে কথাবার্তা ঠিকঠাক বলতে বল। কেন মা? আমি কি করছি? আমি এখানে আমার অপরাধটা কোথায়? কোথায়? তোমার কোনো অপরাধ নাই, অপরাধ সব তার। হ্যাঁ সে যদি বলদ না হইতো তুমি এত কথা বলতে পারতা না, ঠিক আছে? আর তোমার মাইয়াটা এখানে বসা, তোমারও চিন্তা থাকা উচিত ছিল। যাও শার্ট প্যান্ট পরে অফিসে যাও। মা আমি তো এইটাই বলতেছিলাম যে সবার সামনে কেন তোমার বলতে হবে এগুলো?
ভালো করছো। একটা চক্করে লাগাবো ফাজিল কথা। সব ভুলা হয়েছে হাসি। বিয়ের আগে যদি জানতাম এত বলো, এই যে আমার কাছে তো তোর বিয়েই দিতাম না। হ্যাঁ, এই যে গুনগুন করে যে বলতেছিলা, দিলা ভাই আঙ্কেল একটু কি পৌঁছেছি কিনা একটু ফোন নিয়ে দেখেন। হ্যাঁ, কার কথা জানতে চাও? সাথে যে ওই যে বান্দরটা আছে, সার্কাসের বান্দর, তার লিগা কি পরাণ ফুটতেছে? হ্যাঁ, যদি এতই পরাণ পুরে তাহলে ঠাডা দেয় একটু তাপ্পর। হ্যাঁ, যদি ভিতরে কোনো কিছু ঢুকা থাকে না, ওটা বমি করে বাইর করে দাও। আর নাহলে এক করে চাক্কু ঢুকায় খুসায় খুসায় সবকিছু বাইর করে আমি ফালাই দেবো। মনে থাকে যেন। যা ছট চোখের সামনে থেকে যা। শুধু শুধু তোমরা শুধু শুধু একটা থাপ্পড় দিব। এক চক্কর লাগায় তার মন ভরে নাই। আরে এমন করো কেন? এই যে শুনেন, আপনার তো সবকিছু ওই যে রেকর্ডারের মতো বাই করে দেন। এই কথা দুনিয়ার কেউ যেন জানতে না পারে। তোমার নবাব রেখে এত ব্যাকফল মনে করো না, তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই? অনেক বিশ্বাস। আমি অতটা বোকা। হ, আমি তো জানি এই কথা যদি আমি বাইরে মানুষের কই, আমি মান সম্মান নিচ্ছি সব চলে যাবো। আমি এই কথাই বলবো না, তুমি চিন্তা করো না। কিন্তু আমার আমি কোন বিষয়টা গোপন রাখবো, কোনটা মানুষকে বলবো না। রত্না, হ্যাঁ, আরে আশেপাশে তো কোথাও নাই, কি যে করি বলো তো? কোথায় গেল এ খাইরুল ছেলেটা? হ্যাঁ, চিনে না জানে না কিছু, কোন দিক দিয়ে কোথায় যাবে? হোসেন রে একটা ফোন দেন, ও তো হোসেনের লগে লগেই বাইরে গেল। হোসেনের ফোন নাম্বার তো মনে করে রাখা হয় নাই। কি করবো বলো তো, এখন তো কিছুই ভালো লাগতেছে না। এটা তো একটা চিন্তার বিষয়। এক বিপদ থেকে এসে তো আরেক বিপদের মধ্যে পড়ে গেলাম মনে হইতেছে। হ্যাঁ, কোথায় যেতে পারে ও? আমার মাথায় তো কিছু আইতেছে না। শহীদের ওইখানে কি আবার গেল নাকি? মনে হয় না শহীদের এখানে যাইব। ওই বাসা ও একা চিনবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ। আচ্ছা, দেখি হোসেন ফিরুক। আবার কি একটু বাইরে হবো নাকি? যান তাহলে। আবার একটু দেখি না, কি বলো? যান। ওই যেতে পারে। পোলাটা তো চিন্তায় ফেলাই দিল, কই গেল? স্যার আসসালামু আলাইকুম। স্যার যদি বেয়াদবি না নেন একটা কথা কই। বলো। কালকে মধ্যরাতে আপনার আব্বা আম্মা ছোট ভাই বাসার থেকে বের হয়ে গেল। ঘটনা কি স্যার? আমি জিজ্ঞেস করছিলাম, কেউ কিছু কইল না। আপনার আব্বার মন খারাপ, আম্মার মন খারাপ। আপনার ছোট ভাই সবসময় হাসে হাসে কথা কয়, তার মুখটা এরকম দেখে আমার বুক ফেটে গেছে। ঘটনা কি স্যার? আব্বা কিছু বলছিল? না, কিছু কয় নাই। আমি জিজ্ঞাসছিলাম, কিছু কয় নাই। ওই না, একটু জরুরি একটা কাজ পড়ছে, এই জন্য চলে গেছেন। কোনো বিপদ আপদ স্যার? বিপদ আপদ শুনে তুমি কি করবা? তুমি কোনো কিছু করতে পারবা? হ্যাঁ, নিজের কাজে মনোযোগ দাও। গেট খোলো। আর কখনো ফালতু কথা বলবো না। আমি ফালতু কথা কই, আপনি তো আসল কথা কইলেন না।
নবাব স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কপুর, কেমন আছো? ভালো আছি স্যার। স্যার আপনারে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। কি সুন্দর হাসি, কি সুন্দর চেহারা। স্যার আপনি সিনেমার নায়ক হইলেন নাকি? নো কপুর, আমি যদি সিনেমার নায়ক হইতাম তাহলে অন্যান্য নায়ক বাদ থাকতো না, মার্কেট আউট হয়ে যাইতো। এইটা খুব ভালো কাম করছেন স্যার, মানুষের পেটে লাথি দেওয়া ঠিক না। স্যার আরেকটা কথা জিগাই, সেদিন রাতে গভীর রাতে আপনার দুলাভাই আছে না শহীদ, ওনার বাবা মা ছোট ভাই বাড়ির থেকে বেরিয়ে গেলেন, ঘটনা কি স্যার? তাদেরকে অপমান করে বাইর করে দেওয়া হয়েছে, এই কথা কাউকে বলা যাবে না। ঘটনা কি স্যার? শোনো গফর, আমার দুলাভাইয়ের ভাই খায়রুল হাদে গেছিল, আমার ছোট বোন মধ্যরাতে নিপা সে তারা ডাকতে গেছিল। যখন তারা বাসার ভিতরে ঢুকে তখন সবাই ভুল বুঝছে তাদেরকে অপমান করে বাইর করে দিছে। যেই অপমানটা করছে কাকা কাকি রে, খায়রুল রে যে মাইকটা দিছে, এই কথা তো কাউকে বলা যাবে না। এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে মানিজ্জত কিছু থাকবে। আম্মা বলছে শোন বলো, এইসব কথা কাউকে বলবি না, তাই আমিও কাউকে বলি না। বলেন না স্যার, বলেন না। আমি কি বোকা? কবুর, গেটটা খুলো, আর তুমিও আমাকে গোলা জিজ্ঞাসা করবা না, ঠিক আছে? না না স্যার, জিজ্ঞাসা করুন না। তুমি কিছু খাবা? না না, ঠিক আছে। আল্লাহ পাক যে কত পদের বলদ বানাইছে গো। মা এ নাও। খায়রুল, হুম? আরে সারাদিন কোথায় আছিলি তুই? হ্যাঁ বলো না, রিক্সা চালাইছি। কি? হ্যাঁ রিক্সা চালাইছি, পাবো ঘর কি আছে? রিক্সা চালাইছস তুই? হ্যাঁ, ঘরে বই বই আমি কি করবো? আমাকে লাট সাপের বেটা নাকি? হাত পা সব ঠিক আছে, রিক্সা চালাবো না? তোরে রিক্সা চালাইতে বলছে কে? কারো কইতেই বল, আমি বুঝি না। এই যে বাজার করে আনছি, যাও কত বাজার, যাও। এই প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করছি, তিনজন মিলে একসাথে ভাত খামো। যাও শুরু করে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তো কষ্টের কি আছে? আমি বাইচে আছি না? আমি মরে গেছি? হ্যাঁ, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট নাই। আমি একটু ফ্রেশ হয়ে আসি।